হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো দেখো, আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এবার থেকে কিন্তু আমি রোজ ঘর মোছার সব কিছু মোছামুছির ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওতে মোটামুটি ভালোই ভালোবাসা দিচ্ছ। আর হ্যাঁ, আমিও চাই যে আরও বেশি ভালোবাসা দাও। দেখো, এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। হ্যাঁ, এরপরেও কয়েকটা ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তাই ঝটপট কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই চলো, গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি, আর ওই এগুলোও ভালোভাবে মুছে নিচ্ছি, ঠিক আছে? কারণ এই কদিন ভালো করে মোছা হয়নি গাইস, তাই আর কি। চলো, প্রায় মোছা কমপ্লিট। এবার পাথর পাথর মুছে নিলাম, নিয়ে কিন্তু আমি ঘর দাবা ঝাঁটিয়ে বাড়ির সামনেটা ঝাঁটিয়ে নিচ্ছি, ঠিক আছে? কারণ ঘর দাবার যত ময়লা বাড়ির সামনেই ফেলি। সো দেখো, এরকমই বেলা হয়ে গেছে, এরকমই বেলাতে ব্লগটা স্টার্ট করেছি। দেখো, ঘরটাও মুছে নেবো এবারে আমি, যেহেতু ঘরটা আমি ঝাঁটিয়েই রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সো চলো, মুছে নিচ্ছি, ঠিক আছে? চলো, প্রথমে এই ঘরটা আমি মুছে নিচ্ছি, নেওয়ার পরে কিন্তু ওই ঘর বাড়িটা ভালো করে মুছবো। আর গাইস, এত বেলা হয়ে গেছে, আমার কিন্তু খুবই খিদে পেয়েছে, তবুও আমি বলি কাজটা করে নিয়েই খাবো। আর খেয়ে না কাজ করতে একদম ভালো লাগে না, যত কাজ আছে আমি করে নেব, তারপরে খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, ঠিক আছে বাবা? তাই আমি এখনও কিছু করিনি। এই যে ঘর ফর মুছে আমি একটু টিফিন করব, কি টিফিন করব সেটাও দেখতে পাবে। চলো। তো গাইস দেখো, এই যে সব মোছা প্রায় কমপ্লিট হয়ে এসছে, ঠিক আছে? আর এখন ঘর দাবা মুছতে সত্যি অনেক কষ্ট হয়, আমি মোটা হয়ে গেছি, আর এই দাবা ঘর তো অনেক কষ্ট হয়। সো যাই হোক, চলো। আর হ্যাঁ, আমার বোন কিন্তু এসছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাঁড়াও। চলো, এই বারান্দাটা মোছা হয়ে গেলে কিন্তু আমি মোছা কমপ্লিট হয়ে যাবে, তারপর কী করছি সেটাও দেখাবো তোমাদেরকে। দেখো কি রোদ ফেলেছে বাড়ির সামনেটা, ঠিক আছে? এখানে রোদ পড়ে। আর তোমরা তো জানোই আমাদের ঘরে জানালা করা হয়নি, ভালোই হয়েছে জানালা করা হয়নি। সো দেখো, এই যে খুবই গরম ফেলেছে, ঘর মোছা কমপ্লিট হলো। এদিকে দেখো, চলে এসেছি টিফিনটা করতে। চলো দেখো, সুজি নিয়ে নিয়েছি। গাইস, এই সুজিটা কত টাকা নিয়েছে জানো? গাইস, 15 টাকা নিয়েছে। হ্যাঁ, খুবই কষ্ট হয়, গায়ে লাগে, কারণ আমরা হাজার হাজার টাকা খরচা করি, তবুও এইসব জিনিসে 5 টাকা বেশি গেলেও অনেক কষ্ট হয়। আর সুজিটা না আমরা খেতে চাই না অতটা, আজকে মন হলো তাই একটু সুজি করব আর 2টো পরোটা করে নেবো। সো দেখো, ওই বাটিতে করে কোন টাকা সুজি নিয়েছে তোমরা তো দেখলে, ভালোভাবে সুজিটা আমি ভেজে নেবো কিন্তু। আর এর মধ্যে যদি একটু এলাচ আর তেজপাতা দেওয়া হতো তো আরও ভালো হতো, কিন্তু আমি কিছুই দেবো না, সিম্পলভাবে করবো। অল্প একটু লবণ দেবো, অল্প একটু চিনি দেবো, কারণ আমি না মিষ্টি বেশি খেতে পারি না, মিষ্টি খেলে মাথা ঘুরবে, কোথায় সুজি যদি বেশিও খাই তাহলে গ্যাস হয়ে যাবে, আর কিছুই না। সো চলো, এরকমভাবে এতগুলো জল কেন দিয়েছি, দাঁড়াও তোমরা দেখতেই পাবে, এমনিই শুকিয়ে যাবে সুজি গাইস, আমার শুকিয়ে গেলে একদম ভালো লাগে না। সো চলো, এখানে একটু আঠা মেখে নিয়েছি তেল দিয়ে। সো এটা আমি ভালো করে পরোটা করে নেবো, 3টে হবে খুব জোর। চলো দেখাচ্ছি। সো বনু তো কি খেয়েছে মনে হয় কিছু, আর আমি পরোটা খাবো একটা, যদি থাকে তো অবশ্যই থাকবে। চলো, ও খাবে খেলে। সো চলো, এরকমভাবে পরোটাটা কিন্তু আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি, ঠিক আছে? দেখো, প্রায় ভাজা কমপ্লিট। সো দেখো, এইদিকে পরোটা তো নিয়ে নিয়েছি, এবারে নিচ্ছি সুজি। হ্যাঁ, সুজিটা ঠিক এরকমই হয়ে গেছিলো, জল যদি অল্প দিতাম না তাহলে পুরো বসে যেত, জানো তো? আগে কয়েক বছর আগেকার কথা বলছি, আমি এইসব সুজি
লুচি কোন টোকা করে, লুচি তো পুরো এই টোকা করে গুলটি করতাম একদম বাজে হতো। যত বলে না, যত মানুষের বয়স বাড়ে জ্ঞান বুদ্ধি সবই বাড়ে, সত্যি আস্তে আস্তে চেঞ্জ ভাব আসছে অনেক। সো যাই হোক, এসেও গেছে। এদিকে দেখো আমার বনু কি পাখি পোক্কলা নিয়ে গল্প করছিল। আর দুপুরবেলা এই যে আমি একটু ভেবেছিলাম ঝিঙে আলু পোস্ত আর ডাল করব, বাট ওটা হয়নি, তাই একটু ফুলকপি কপি দিয়ে একটা ডাল করে নিলাম, ভেজ ডাল ধরলে ধরতে পারো। দুজনে খাবো, বেলাও হয়ে গেছে অনেক। তো চলো এটাই খাবো। আর বেলা এই যে এরকমই বেলা হয়েছে, প্রায় সবার খাওয়া হয়ে গেছে হয়তো, কিন্তু আমাদের বাড়িতে এখনো খাওয়া হয়নি, খাবো এবারে। চলো এবার কিন্তু খাবো, এই বসে পড়েছি আমি খাবো বলে, আর বোনও বসে পড়েছে খাবে বলে। চলো, তারপরে আর ভিডিওটা করা হয়নি। আমি এদিকে সানগ্লাস পরে চলে এসেছি, এই কারণেই ভিডিও করার ছিল, কয়টা ভিডিও করে নিলাম। নাচছিলাম এই কারণেই, আমি আজকে খুবই খুশি, কারণ ভগবান আছে সত্যি গাইস, কারণ জীবনে কখনো ভুল মানুষকে রাখতে দেয় না, বেশি দিন থাকতে পারে না, সেটা নিয়েই আমি খুশি, এমনি কোনো কিছু না। সো যাই হোক, দেখো এদিকে ও আর ওর দিদা কি খেলছিল, আর রাত হয়ে গেছে, প্রায় 7-8টা বাজে হয়তো, জানি না। সো এদিকে দেখো ডিম ভেজে নিলাম, আমি ডিম ভাজা আর ভাত খাবো, আর একটু ওই ভেজ ডাল আছে ওটাও খাবো। আর বনুর একটা পোচ করে দিলাম, ও ভাত খাবে, ও একটু রাতের দিকে খাবে, আমি তাড়াতাড়ি খেয়ে নেবো, আমার শরীরটা ভালো নেই, ঠিক আছে। সো দেখো ব্লগটা ছিল এই পর্যন্ত, বাই বাই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, নতুন ভিডিও নিয়ে আবার দেখা করছি। চলো বাই।